জানো তো দি, ঠাকুর আমার মনে কথা শুনেছেন, তাই আমার সাধ পূরণ করে দিয়েছেন। হ্যাঁ, মরণকালে হরিনাম। সময়ের দাম তো সময়ে পেলাম না, এখন তোর সময়। আমার জীবনে আর কি বাকি আছে বলতো ছুটকি? এখন তো চিতায় ওঠার সময় হয়েছে। সোনা জেঠি, এবার কিন্তু খুব বকবো তোমাকে। হ্যাঁ, কাল অব্দি যা বলেছো বলেছো, আজ তুমি এই ধরনের কোনো কথা বলতে পারবে না। হ্যাঁ, অসময়ের দান বলেই যে তার কোনো দাম নেই তা তো হতে পারে না সোনা জেঠি। হয়তো এইটাই তোমার জীবনের সঠিক সময় ছিল। এই নিয়ে মন খারাপ করো না। যতদিন জীবন থাকে ততদিনই মানুষের জীবনে যাওয়া পাওয়া থাকে। তুমি না হয় দামটা একটু দেরিতেই পেলে, তা বলে তুমি সেটাকে হেলাফেলা করবে সোনা জেঠি? আমার তো মনে হচ্ছে এটা লোক হাসানো হচ্ছে। তারপর পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যাদের নিমন্ত্রণ করা হয়েছে, তারা যে সে কি বলবে আমি ভালো করেই জানি। তাদের চিনতে তো আমার বাকি নেই। লোকে যা খুশি বলুক সোনা জেঠি, লোকের কথাকে তো আর আটকাতে পারবে না। শুধু মুখের উপর না বললেই হলো। হ্যাঁ তাই তো। এমনিতে তো কত দিন দুঃখ দেখে আহা উহু, এখন সুখের দিন দেখে একেবারে জ্বালা ধরছে। জানি তো ওদের কাছে এমন স্বামী কোথায় পাবে বলো দিকিনি? সারা দেশ এমন স্বামী পাবে? ওই জন্যই তো আমি জানি ওদের গায়ে জ্বালা ধরবে। ধরুক ধরুক, গায়ে জ্বালা ধরুক। কতবার বারণ করেছি ওদের, দিয়ে সামনে দিয়ে দুঃখ নিয়ে কথা কইনি, মোটে কইনি। হ্যাঁ, দুঃখ পাবে, আমার কথা মোটে শোনেনি। সব সময় ও শোনা দি, তোমার আর কি, তোমার না আছে ছেলে, না আছে মেয়ে, না আছে সংসারের কোনো পিচ টুয়ার টান। সব কটাকে মনে আছে, সব কটাকে আমার মনে আছে দি। তুই শুধু শুধু রাগ করছিস চটকি। মানুষকে সুযোগ দিলে মানুষ তো কথা বলবেই। আর যার স্বামী ফুলসজ্জে রাতে তাকে ছেড়ে চলে যায়, তাকে কথা শোনাবে না তো কাকে শোনাবে? তবু আমার ভাগ্য ভালো যে আমার শ্বশুর বাড়ি ভালো, সেখানকার লোকজন আমাকে খুবই ভালোবাসে, তাই কেউ আমাকে হেনস্থা করেনি। ইস, হেনস্থা করবে বলেই করতে পারতো নাকি? শোনো সোনা জেঠি, প্রত্যেকের বাড়িতেই কোনো না কোনো সমস্যা আছে, বুঝলে? কেউ যদি হেনস্থা করতে আসতো তাকে শুনিয়ে দিতাম দু চার কথা। আচ্ছা সোনা জেঠি, এই যে আমরা সবাই তোমাকে এত কষ্ট করে সাজাচ্ছি, তুমি যদি সমানে চোখের জল ফেলো তাহলে তো সব সাজ ধুয়ে যাবে। আমাদের এত কষ্ট করে সাজিয়ে কি লাভ হবে বলো তো? কেন যে এত কষ্ট করে সাজাচ্ছ তাই তো বুঝতে পারছি না। কে দেখবে আমার সাজ? শুধু শুধু আমায় তোমরা উপহাসের পাত্রী করে তুলেছ। আরে সাজেরও তো একটা সময় আছে। আমাকে কি এই সাজে আর মানায়? জীবন থেকে তো কতকাল রং ছেড়ে দিয়েছি, আজকে তোমরা সাজাচ্ছ। আমার মনে হচ্ছে আমি সং সাজছি। ও দি, অমন কথা বলনি। তুমি তো শুধু নিজের কথাই ভাবছো, আর আমার দায়ের কথাটা ভাব দিকিনি। তার জীবনটা কি কোনো জীবন ছিল? হ্যাঁ, একটা গোটা জীবন বিদেশ বিভুয়ে শুধু নেকাপড়া করে কেটে গেল। হ্যাঁ, তোমার সঙ্গে তো তবু আমরা ছিলাম, তার সঙ্গে তো কেউ ছিল নি। হ্যাঁ, অসুখরে বিসুখরে সব তো একা সামাল দিয়েছেন। কপালের লিখন কে খণ্ডাবে? আমার অদৃষ্ট। সোনা জেঠি, যতই কথা বলো, একটা কথা মন থেকে বলো তো, তাকে মন থেকে ভুলতে পেরেছো কোনোদিন? যদি পারতে না, তাহলে তিনি শুধু এ বাড়িতে এসেছেন বলে তাকে ছেড়ে চলে যেতে পারতে না। এত অভিমানী হতো না তোমার? শোনো বড় বৌমা, মানুষটাকে কেন ভুলতে পারিনি জানো? তার মতো অপমান, তার মতো দুঃখ, তার মতো অসম্মান আমাকে কেউ কোনোদিন করেনি। সত্যি কথা বলতে গেলে তার চেহারাটাই আমার কাছে আবছা হয়ে গেছিল। কত চেষ্টা করেছি, কত চেষ্টা করেছি, কখনো তাকে মনে করতে পারিনি। মাঝে মাঝে আবছা একটা মুখ আমার সামনে ভেসে উঠত, তখনই আমার মনে পড়লেই মনের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে উঠেছে, যে আগুনটা আমি নেভাতে পারিনি। জীবনের রং ছেড়েছি, তার আশাও ছেড়েছি,
সংসারে থেকেও একলাভাবে জীবনযাপন করতে শিখেছি, কিন্তু আগুনটা নেভাতে পারিনি। ভেতরের আগুনটা আমি নেভাতে পারিনি। দাদা, তোমাকে বরাবরই সাদা ধুতি পাঞ্জাবিতে খুব মানায়। তা তোমার বৌমা এটি কিনে এনেছেন। হ্যাঁ, আজকে আর না করো না। আর তোমাকে সে নিজে হাতে দেওয়ার সাহস পায়নি, তাই আমার হাত দিয়ে। আচ্ছা গদাই, কি ছেলে মানুষই করছো বলো তো তোমরা? এখন কি আর এসবের? না 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 জ্যাঠামশাই, আজ আর আমরা কোনো কথা তোমার শুনবো না। আজ আমরা তোমাকে আর সোনা জেঠিকে আমরা যেরকম চাই আমাদের নিজেদের মতন সাজে তোমাদের দেখবই। একদম ঠিক বলেছে সোনা দাদু। আমি তোমাকে নিজের হাতে সাজাবো বলে কিন্তু শ্বশুর বাড়ি থেকে এসেছি। আজ আমি কোনো কথা শুনবো না। আর এসেই দেখছি বাড়ির সবাই দেখছি তোমাকে খুব ভয় পায়, এমনকি দাদু ভাইও তোমাকে খুব ভয় পায়। আমি যখন এসেই জোরে কথা বলছিলাম না, তখন দাদু ভাই আমাকে বললো যে এত জোরে কথা বলো না, সোনা দাদু কিন্তু এত জোরে কথা পছন্দ করে না। কিন্তু যাই বলো সোনা দাদু, তোমাকে দেখার পর কিন্তু আমার ভয়টা কিচ্ছু পাচ্ছে না। তোমাকে তো আমার ভয়ঙ্কর মনেই হচ্ছে না, সত্যি। তা তুমি একা কেন? জোর আলগা করে এলে যে ভারী। আর একজন কই? কি গদাই, আমি কি তোমাদের কোনো অস্বস্তিতে ফেলে দিলাম নাকি? মনে হচ্ছে আমার সহজ কথাটা সহজ মনে তোমরা কেউ নিতে পারলে না। কি ব্যাপার? দাদু ভাই, সে অনেক কথা পরে বলবো। জ্যাঠামশাই, ভুলটা হয়তো আমারই। আজান আমি বাবু কোনো ঠিক ভুল শুনবনি। আজান আমি বাবু কোনো ঠিক ভুল শুনবনি। আজকে আমার দাদা বাবুর সঙ্গে আমার টুনা মারবে। আজকে শুধুই আনন্দ করবো, বলো দাদা বাবু। আচ্ছা বাড়িমা, তুমি কোথায় ছিলে? আমি তো ভাবছি যে সবাইকে দেখতে পাচ্ছি, সবাইকে গলা শুনতে পাচ্ছি, বাড়িমাকে দেখতে পাচ্ছি না কেন? আমি তো সকাল থেকে সোনামার কাছেই বসেছিলাম। সোনামা তো খালি কাটছে, সোনামা কান্না থামছেই না কো। হ্যাঁ, এখনো কাঁদছেন? গদাই, তোমার বৌদির মনে এ ব্যাপারে সায় আছে তো? নাকি তিনি এখনো ভাবছেন যে এ আবার একটা নতুন ছেলে খেলা করা হচ্ছে তাকে নিয়ে? এই কথাখানার উত্তর বাবা তোমাকে কি করে দেবে গো জ্যাঠা বাবু? হ্যাঁ, এই কথাখানার উত্তর আমি তোমাকে দিচ্ছি। হ্যাঁ, সারা জীবন কি করেছো? খালি মোটা মোটা পুঁথি পড়েছো। পুঁথি পড়লেই কি সব হয়? হ্যাঁ, পুঁথিতে কি সব কথা লেখা থাকে? পুঁথিতে কি লেখা থাকে যে স্বামী স্ত্রীর কাছে না থাকলে স্ত্রীর মনে কতখানি কষ্ট হয়? পুঁথিতে লেখা থাকে বউ? হ্যাঁ হ্যাঁ, স্বামী একেবারে চলে যাওয়া, ভগবানের কাছে চলে যাওয়া, সে কথা আলাদা। কিন্তু থেকেও না থাকার যে কি কষ্ট বাপু। হ্যাঁ, সে আমার সোনামা এককাল ধরে ভোগ করেছে, আর এখন আমি তা হায় হায় টের পাচ্ছি। স্বামী থেকেও না থাকার কি কষ্ট। আর তুমি এখন জানতে চাইছো তার মত আছে কিনা? হ্যাঁ, তুমি এখন জানতে চাইছো তার মত আছে কিনা? হাগো জ্যাঠা বাবু, তুমি কি অন্ধ? হ্যাঁ, অন্ধ তুমি? হাগো, নাকি পুরুষ মানুষ মাত্রই সব অন্ধ? তোমরা কি মেয়েদের দুঃখ কষ্ট কিচ্ছুটি দেখতে পাওনি? কিচ্ছুটি দেখতে পাওনি? হ্যাঁ,